বলতেছে কি আর একটা মুরিদ এসে বলতেছে, বলো হুজুর গো আপনার দাওয়াত থাকলো। তিনি বলছে ঠিক আছে তাই হবে। এইরকম ভাবে নে বাবাজি 40টা মুরিদ আমার খাজা মঈনুদ্দিনকে, বাবাজি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বাবাজি এক নয় দু নয় 40টা মুরিদ ইফতার করার জন্য দাওয়াত দিয়েছে। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন ইফতার করার টাইম হলো রে বাবা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বাবাজি কথা বলা পরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মাগরিবের নামাজ পড়ার জন্য বাবাজি এসেছে। আসার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার খাজা মঈনুদ্দিন যেই রকম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার খাজা বাবাকে পাওয়া নিয়েছে বাবাজি, ওই রকম আমার গৌসুল আজমকে আল্লাহ পাওয়া দিয়েছে। জোর বলুন না সুবহানাল্লাহ। এই গৌসে পাক কার নাম? যিনি মায়ের গর্ভেতে বাবা এক নয় দু নয় বাবাজি 18 পারা কোরআন মুখস্থি করেছে, ওনার নাম গৌসুল আজম। এটা জোর হবে না বাবাজি? মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমার খাজা মঈনুদ্দিন যেই রকম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেরকম পাওয়ার দিয়েছিল বাবাজি, ওই রকম আমার গৌসুল আজমকে পাওয়ার দিয়েছে কে? এটা জোর হবে না জি? আচ্ছা আপনাদের কি কষ্ট হয়েছে বুঝতে? জি মনে হচ্ছে বাবাজি কুয়ার সাথে সব ঘিরে নিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ঠিক না? আস্তে আস্তে কুয়াশায়, তবে বাবাজি কুয়াশা ঘুরলে তো কি হলো, ওখানে আল্লাহর ফারিস্তারাও উপস্থিত আছেন। জোরে বলবেন না? বেরাদর ইসলাম মুরিদেরা সব নামাজ পড়তে এসেছে, তো মুরিদ দেখা আছে, আচ্ছা জানিস আমার বাড়িতে আজকে গৌস পাক ইফতার করতে গেছিল, যাক আমার বাড়িতে গেছিল, এ বলছে না আমার বাড়িতে গেছিল, মানে 40টা মুরিদের ভিতরে ঝামেলা শুরু। আমার গৌস পাক বলতেছে, এই মুরিদেরা তোমরা ঝামেলা করতেছে কেন? তখন বলছে হুজুর আপনি কি আমার বাড়িতে দাওয়াত করতে যাননি, ইফতার করতে যাননি? আমার গৌসে পাক বলতেছে হ্যাঁ গেছিলাম। আর একটা মুরিদ বলছে হুজুর আমার বাড়ি থেকে যাননি, বলছে হ্যাঁ গেছিলাম। আর একটা মুরিদ বলছে হুজুর আপনি কি আমার বাড়িতে যাননি? আমার গৌসে পাক বলতেছে হ্যাঁ গেছিলাম। 40টা মুরিদ যখন বলল হুজুর গো আমাদের বাড়ি থেকে আপনি একলা ইফতার করেছেন নাকি? সমস্ত মুরিদ যখন কথা বলো, আমার গৌসে পাক পিরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তিনি বলতেছে মুরিদেরাও আমি একই টাইমের ভিতরে 40 জনার বাড়িতে ইফতার করেছি। জোর বলেন সুবহানাল্লাহ। মুরিদেরা বলছে হুজুর এটা কেমন দেখা যায়, একজন ব্যক্তি 40 জনার বাড়িতে একই টাইমের ভিতরে কিভাবে যেতে পারে? তখন আমার গৌসে পাক পিরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, চলো আমার সঙ্গে একটা গাছের গোড়ায় চলো। গাছের গোড়াতে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আমার বড় পীর বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও, তোমরা একটু জেনে রেখে দাও, তোমরা সকলে চোখ বন্ধ করো। সমস্ত মুরিদেরা চোখ বন্ধ করে নিয়েছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে এই মুরিদেরা তোমাদেরকে যখন চোখ খুলতে বলবা চোখ খুলবে, আর গাছের পাতার দিকে তাকাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার খাজা মঈনুদ্দিন বেরাদর ইসলাম আমার গৌসে পাক পিরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন বলেছে মুরিদেরা তোমরা চোখ খুলে তাকাও, যখন বাবা তাকিয়েছে প্রত্যেকটা পাতায় পাতায় আমার গৌসুল আজমকে দেখা যাচ্ছে। জোর হবে না? প্রত্যেকটা পাতাতে
পাতাতে আমার গাউসুল আজমকে দেখা যায়। এই বাবাজি মুসলমান ভাইরা, এ সুরামানিকেরা, যখন বাবাজি দেখা যায়, দেখা যাওয়ার পরে বেরাদর সমস্ত মুরিদেরা বলছে, বলো হুজুর গো, এই পাতাতে প্রত্যেকটা পাতাতে পাতাতে আপনাকে দেখা যায়, কিন্তু হুজুর গো আমাদের বিশ্বাস হয়ে গেল আপনি এক নয় দু নয় 40 জনের বাড়িতে একই টাইমে ইফতার করেছেন, এটা আমাদের বিশ্বাস হয়ে গেল। বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও, এ সুনামানিকেরাও, আমার খাজা বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলা রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলো গো আমার মুরিদেরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি, এই পাওয়ার আমাকে আল্লাহ দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও, আর একটা বাবা যে ফকির, একজন গরিব, আমার খাজা বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে এসেছে। আসার পরে বলছে, হুজুর ও হুজুর, আমি এত গরিব, আমার বাড়িতে দুবেলা খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। এদিকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো গো আমার মুরিদ, তবে শোনো গো, বাগদাদে যাও, যাওয়ার পরে কিছুটা আটা নিয়ে আসো। আটা যখন বাবা নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলা রহমাতুল্লাহ আলাইহিকে দেওয়া হলো। দেওয়ার পরে বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও, যখনই আপনার দেওয়া হলো, দেওয়ার পরে ওই গরিব মানুষটাকে বলতেছে, বলে ভাই এই 6 কেজি আটা আছে। ক কেজি? 6 কেজি আটা আছে। 6 কেজি আটা নিয়ে যাও বাড়িতে, একটা ড্যামের ভিতরে রেখে দিবা, ড্যামের ভিতরে রেখে দেব, আর ড্যামের তলার দিকে একটা ছিদ্র করব, ছিদ্র করে ওইটা দিয়ে প্রত্যেক দিন আটা বের করব। যখন এই কথা বলা হলো, বলার পরে তিনার সে আশা বাবা তার বিবিকে বলতেছে, ও বিবি, আমি আটাটা আমার গাউসে পাকের কাছ থেকে নিয়ে আসলাম, একটা ড্যামের ভিতরে বড়, ওপরকার ড্যামের মুখনাটা লাগিয়ে দাও, তল দিকে একটা ছিদ্র করো, প্রত্যেক দিন ওই ছিদ্র থেকে আটা বের করে রুটি বানাবা। বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও, এইরকম যখন বাবা বলে দেওয়া হলো, দেওয়ার পরে 1 বছর পার হলো, বাবাজি আটা পোড়ায় না। জোরে বলে। 2 বছর পার হয়ে গেল, আটা ফোরাই নাও। 3 বছর পার হয়ে গেল, আটা ফোরাই নাও। 4 বছর পার হয়ে গেল, আটা ফোরাই নাও। 5 বছর পার হয়ে গেল, আটা ফোরা নাও। 6 বছর পার হয়ে গেল, আটা ফোরাই না। এদিকে গরিব ভাইয়ের বিবি মনে মনে চিন্তা করতেছে, সেই 6 বছর আগে আমি 6 কেজি আটা ভরেছিলাম, এখনো তো আটা কেন ফোরাই না। তিনার বিবি কই করেছে, ড্যাম খুলে দেখেছে, বাবাজি তারপরের দিন 6 দিন রুটি হয়েছে, আটা ফোরায়া গেছে। বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও, এই গরিব ভাইটা আপনার চলে গেছে আমার গাউসে পাকের কাছে। যাওয়ার পরে বলতে, গো হুজুর, ওগো হুজুর, আপনি আমাকে 6 বছর আগে 6 কেজি আটা দিয়েছিলেন, 6 বছর খেলাম, আমার বিবি ঢাকনা খুলে দেখেছে, তারপরে 6 দিনে পোড়ায় গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো গো আমার ভাই, তুমি শুনে রেখে দাও, তোমার বিবি যদি ওই ড্যামের ঢাকনাটা না খুলতো, কিয়ামত পর্যন্ত আটা পোড়াতো না। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। এই গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, কিয়ামত পর্যন্ত এই ড্যামের আটা পোড়াতো না। জোরে বলেন। তাই বাবাজি মুসলমান সোনামানিক, আসুন ওলিদেরকে বিশ্বাস করতে হবে, ওলিদেরকে মোহাব্বত করতে হবে, ওলিদেরকে ভালোবাসতে হবে। যেই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনার বয়স যখন বাবাজি 6 বছর, কত বললাম? 6। তিনার মা বলতেছে, উম্মুল খয়র ফাতিমা বলতেছে, এই বেটা আব্দুল কাদের জিলানী, তোমাকে বাগদাদে পড়তে যেতে হবে। মন দিয়ে শুনবেন, শুনবেন তো? জি। তিনার মা উম্মুল খয়র ফাতিমা বলতেছে, এই বেটা আব্দুল
আব্দুল কাদের জিলানী, তবে শোনো গো, তোমাকে বাগদাদে পড়তে যেতে হবে। বেটা গো, তুমি তো 30 পারার হাফেজ হয়েছো, এবার তোমাকে মৌলানা হতে হবে, মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে। এ বেটা, তবে শোনো গো, শোনো, তোমাকে বাগদাদে যেতে হবে। আমার গাউসে পাক মাত্র বাবা 6 বছর, কত বললাম? 6 বছর। তিনার বলতেছে, বলো গো মা জননী, আমি তো বাগদাদ চিনি না, আমি তো বাগদাদ চিনি না। হুজুর গো, বাগদাদ, মা গো, বাগদাদ যদি যেতে হয় কাউরের সাথে আমাকে যেতে হবে। উম্মুল খায়র ফাতিমা বলতেছে, বলো গো আমার বেটা, তবে শোনো গো, আমাদের পাশেকার এলাকার কিছু লোকেরা তারা কাফিলা নিয়ে যাবে বাগদাদে, তাদের সঙ্গে তোমাকে পাঠায়া দেব। জোর বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলো, আমার গাউসে পাক বাবা আপনার সকাল বেলাতেই টুক 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 করে বাবা ওই কাফিলাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য বাবাজি টুক 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 করে আপনার চলতে লেগেছে। চলতে 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 বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বেরাদাত মুআদ্দাস সামানি কিরাম যখনই আপনার বাড়ি থেকে বেরিয়েছেন, তো সকালবেলাতে গিয়ে বাবাজি খিদা লেগেছে, তো একটা বাজারের ভিতরে প্রবেশ করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। বাজারের ভিতরে যখন বাবা প্রবেশ করেছে, বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, একটা দোকানদার সামনে উঠেছে বাবা। ওই দোকানে বাবা ডিম ভাজা আছে, বিরিয়ানি আছে, পোলাও আছে, আরো সুন্দর সুন্দর বাবা খাবার আছে। আমার গাউসে পাক বলতেছে, এ দোকানদার, এ দোকানদার, তুমি কি আমাকে খেতে দিবা নাকি? দোকানদার বলছে, এই বাচ্চা ছেলে, কেন খেতে দিব না? পয়সা আছে তো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলে আমার কাছে তো পয়সা নাই। দোকানদার বলতেছে, পয়সা নাই তো খাবারও নাই। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার গাউসে পাক বলতে বলে, এ দোকানদার, এ দোকানদার, তবে শোনো গো, আমার কাছে পয়সা নাই, খেতে দেবে না? দোকানদার বলতেছে, বলে না, খেতে দেবে না। আমার গাউসে পাক বলতেছে, বলো গো আমার দোকানদার, তোমার দোকানে ডিম ভাজা আছে, ডিম ভাজা আছে, এই ডিম ভাজা থেকে যদি আমি মুরগির বাচ্চা তৈরি করতে পারি, তাইলে বলো খাবার দিবে কি দিবে না? দোকানদার বলছে যে, আশ্চর্য পাগল, এই প্রতি পেয়েছো যে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়? যাও ওখান থেকে যাও। আমার গাউসে পাক বয়স কত? 6 বছর। বলছে, এই দোকানদার, তুমি কি আমাকে চিনতে পারো না? আমি যেটা বলি সেটাই করে। দোকানদার বলতেছে, যদি তুমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈরি করতে পারো, আমিও বলে দিলাম তোমার জন্য দোকানের খাবার ফ্রি করে দেব, 1 টাকাও নেব না। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি ভাজা ডিমগুলো হাতে নিয়েছে। বাবাজি হাতে নেওয়ার পরে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি হয়। যেমনই বাবা এই কথা বলেছে, ভাজা ডিম থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতে বাবাজি সোনামানিকেরা ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে গেছে। দোকানদার দেখে বাবা আশ্চর্য হয়ে গেছে। দোকানদার দেখে আশ্চর্য, কি ব্যাপার, কি ব্যাপার, এই বাচ্চাটা ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বানালো কেমন করে? দোকানদার বলছে, এ বাচ্চা তোমার নাম কি বলো নাও? আমার গাউসে পাক বলছে, দোকানদার, আমি হলাম নবীর বাগানের ফুল, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। দোকানদারটা বলতেছে, ও তোমার আব্বার নাম আবু সালে মুসা জঙ্গি? বলে হ্যাঁ। তোমার মায়ের নাম উম্মুল খায়র ফাতেমা? বলে হ্যাঁ। তাহলে তুমি কি তোমার মায়ের গর্ভে থেকে রোজা হয়ে জন্ম নিয়েছো? বলে হ্যাঁ।
আমার মায়ের গর্ভে থেকে পবিত্র রমজান মাসে 1 তারিখে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। আমি মায়ের গর্ভে থেকে রোজা করে দুনিয়ায় জন্ম নিয়েছি। আমি হলাম সেই বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। দোকানদার বলছে গো বাচ্চা, হুজুর গো আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার বড় অন্যায় হয়ে গেছে, আমার বড় ভুল হয়ে গেছে। হুজুর আপনার জন্য দোকানের খাবার আমি জান সব ফ্রি করে দিলাম। জোরে বলেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাবাও। যখন বাবা আমার গাউসে পাক পিরানে পেদাস্তাকির মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি কাফিলাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বাবা সাক্ষাৎ যখন হয়ে যাওয়া কাফিলাদেরকে বলল, ভাই তোমরা কাল কখন যাবে বলো না। বল সকাল বেলাতে আমরা বাড়াবো। আমার গাউসে পাক তিনি 1 পা 2 পা করে বাড়িতে পৌঁছে বলছে, মা গো কাল সকাল বেলাতে আমরা বাগদাদে চলে যাব। উম্মুল খায়র ফাতিমা বলতেছি, বলে বেটা আব্দুল কাদের জিলানী তবে শোনো গো, তুমি তো বাগদাদে যাবে বেটা। ও গো বেটা, যত তোমার আপদ বিপদ হোক না কেন জীবন কোনোদিন মিথ্যা বলবে না। তিনার মা শিক্ষা দিতেছে, আর বেটা তোমার পাঞ্জাবির বগল তলে আমি একটা পকেট বানিয়ে দিলাম, আর ওই পকেটে 1টা না 2টা না 40টা আমি দিনার ভরে দিলাম। 40টা দিনার মানে কাঁচা পয়সা। এই বগল তলে বাবাজি পকেট করে সেলাই মেরে বলে, বেটা যখন তোমার প্রয়োজন হবে ওখান থেকে বের করে তুমি খরচা করিও। ঠিক আছে মা, কিন্তু বেটা একটা কথা মনে রাখবা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। আর আজকালকার আমার মা বোনেরা বেটা বেটিদেরকে মিথ্যা কথা শেখায়। কি গো সেখানে এখন মা গেছে বাজারে, ওর আব্বা ফোন করেছে, এখন কি বলবে কি বলবে, তো বাচ্চা কাছে তুই ধর মোবাইলটা ধর। আর তোর আব্বা যদি বলতো মা কোথায় গেছে, বলে মা বাড়িতেই বসে আছে কিন্তু বাজার করতে গেছে। কে শিখাচ্ছে মিথ্যা? মা শিখাচ্ছে না? বাবা যে মুসলমান সোরা মানিকেরও। তাই আমি মায়েদেরকে বলতে চাই গো মা জাননি, জীবনে কোনোদিন বাচ্চাদেরকে মিথ্যা কথা শোনাবেন না, বাচ্চাদেরকে মিথ্যা কথা বলাবেন না। ও মা জাননি, তোমার বাচ্চাদেরকে ছোট থেকে যদি মানুষ না করতে পারো, জীবনে কোনোদিন ওই বাচ্চা বড় হয়ে 1 মুঠো ভাত খেতে দিবে না। ওই ছেলে বিবির দিওয়ানা হবে, মাকে মহব্বত করবে না। ও মা জননীরা তবে শুনুন গো মা জননী, নিজের বাচ্চা নিজের কাছে মানুষ করুন। বাবাজি মুসলমানও, এখনকার সমস্ত বাচ্চারা বাবাজি মোবাইলের পাগলা। কি গো মোবাইল বের করে বলতেছে, বলে শফিকের ভিডিও দাও। আর এই শফিকের ভিডিওতে সব বাচ্চাদেরকে নষ্ট করলো, ঠিক না জি? ছোট ছোট বাচ্চা মোবাইল নাইলে বলছে ভাত খাবো না, মোবাইল চালু করেছে ভাত খাচ্ছে মোবাইল দেখতে। কি জামানা আসলো! ও মা জনন, তোমাদের হাতেই তাকে সাবধান করতে হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, বাচ্চা কালে বাচ্চাকে যদি কোরআনের শিক্ষা দিন, আচ্ছা বলুন না বড় হয়ে নামাজি হবে কি হবে না? আর ছোটবেলাতে বাচ্চার হাতে যদি মোবাইল তুলে দাও, নামাজি হবে না, বড় হবে বিয়ে শাদী করবে, যখন বলে বেটা 1 মুঠো খেতে দাও, মুখে লাথি মারবে, ভাত খেতে দিবে না। আমার কথা কি বুঝতে পারছেন? একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে খতম পড়তে গেছে। কোথায় গেছে? খতম মানে মনে বুঝেন, এখানে কুল খতম হয় গো। মহিলারা যায়, বাচ্চাটাকে নিয়ে গেছে সঙ্গে করে। তো বাচ্চাটা বলছে মা আমি মই দেবো। আচ্ছা কথাটা শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে? এটা কেমন লাগছে না? চাষা চাষা ভাব লাগছে না? আর বেটা যাই এদিকে শোন। বলে কি? বলে এতগুলি লোকের সামনে এই কথা বলছি, শোন তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? মানে মা শিক্ষা দিচ্ছে বেটাকে কিভাবে, দেখেন। বলে বেটা তোর যদি পেশাব চাবায় তো তুই বলি যে মা আমি গান গাহাবো। বাচ্চা ছেলে শিক্ষা দিয়েছে। 3 বছর পর ওই বাচ্চাটার আব্বা সৌদি আরব থেকে বাড়ি এসেছে। আর সেই দিনই বাবাজি পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। এটা এদের বাড়ি আর মরা বাড়ি হচ্ছে পাশে। স্ত্রী বুঝে স্বামী গো 3 বছর পর আসলেন, একটু সুখর দুঃখর গল্প গাইতে ভালো মন্দ তা তার হইলো না, এখন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে,
তো একটু মানুষটা দেখে আসি গিয়ে, সারা রাত ওখানে থাকবো, আপনি আর আপনার বেটা রাত্রের বেলা ঘুমান। আর বুঝতে পারছেন, মানুষ যদি মারা যায় একবার লম্বা লাইন ধরেছে মায়েরা, হাগো খালা কোথায় গো, আর বলেন না ওই পা তো মরা মারেছে, মরা দেখতে যাচ্ছি। ওরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না নাকি গো? জি। তো মহিলাটা বলছে স্বামীকে, আর রাত্রে বেলা আমার বেটা গেলে থাকেন, আমি একটু মরা বাড়তে যাই, একটু বসে সকালবেলা আসবো। ঠিক আছে, যাবে তো যা। বাপ বেটা বিছানায় শুয়ে আছে, বলছে আব্বা আমি গান গাহাবো। ঘুমা, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, বলছে গান গাহাবে, গান গাবে। তুই গান গাহলে কি বলবে, লোকে নিন্দা করবে না? চুপচাপ ঘুমা। আবার কিছুক্ষণ বলছে আব্বা গান, তোকে মারা করলাম না, গান গাইতে, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই গান গাবে মানে? চুপচাপ ঘুমা। বাচ্চা ছেলে তো আবার ঘুমিয়েছে। আবার কিছুক্ষণ বলছে আব্বা গান গাহাবো। এত জ্বালা সহ্য করে গেল। তোর যখন এত গান গাহার শখ, তো এক কাজ কর, আমার কানে কানে গাহা। যখনই বাবাজি কানে কানে গাহা বলেছে, বাচ্চা ছেলে তো চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বাপ বলছে যে বেটা কি ব্যাপার, তুই যে বলি গান শোনাবো, তো তোর গরম গরম গান কেন? বেটা বলছে আব্বা এটাই হলো আমার গরম গরম গান। সকালবেলা তোর বেটাকে কি শিখাচ্ছি বল? বলে স্বামীকে ভুলেছে, ক্ষমা করে বলতে বলে গেছি, বেটাকে খতম করতে লেগেছে, বলে বেটা মই দেবো, তার লোকে বলেছি দেখ এই কথা বলিস না, তো যদি পেশাব চাপায় তো বলেছে মা গান গাবো, ছোটবেলা বসে থাকি, কি করবো? তো একটা কথা বলি আপনাদেরকে, বাচ্চাদের ছোটবেলার মন থাকে কাদার মতো নরম, যেই দিকে ঘুরাবেন সেই দিকে ঘুরবে। আর 12-14 বছর যখন হয়ে যাবে, বলে বেটা নামাজ পড়তে যাও, যাবে না, বেটা রোজা করো, করবে না, বেটা তুমি ভালো কাজ করো, করবে না। কেননা বাচ্চাটাকে ছোট থেকে শিক্ষা দাওনি, শুধু মোবাইলে পাগল করে রেখেছ কিভাবে নামাজি হবে। বেরাদুল ইসলাম সামানিক রাম সোনামানি কেরাও উম্মুল কয়ন ফাতেমা বলছো গো বেটা আব্দুল কাদের জিলানী, তবে শুনে রেখে দাও বেটা, শুনে রেখে দাও, তোমার কাছে একটা আবেদন করবো গো বেটা। বলে কি? ও বেটা মিথ্যা কথা জীবন বলবে না। বেরাদুল ইসলাম সামানি কেন, সকাল যখন হয়ে গেল, একদল কাফিলারা চলে আসলো। আসার পরে বাবাজি মুসলমান ভাইরাও, আমার গাউসে পাক পীরানে পীর দস্তেগের মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওকিলা রহমাতুল্লাহ আলাই বাবাজি কাফিলাদের সঙ্গে বাবা চলতে লাগলো। চলতে চলতে বাবা অনেকক্ষণ যখন হাঁটাহাঁটি হলো, আবার গাউসে পাক বলতেছে এ কাফিলারা, তোমরা এক জায়গাতে আরাম বিশ্রাম করো। কিছুক্ষণ আরাম বিশ্রাম করার পর আবারও বাগদাদের দিকে রওনা দেব। যখন বাবা আরাম বিশ্রাম করে আসতেছে, একদল কাফিলারা আলাদা বসে আছে, আমার গাউসে পাক এক জায়গাতে বসে বসে আল্লাহ জিকির করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা জিকির করা, একদল ডাকাতেরাও বাবাজি কাফিলাদের যত মালধন ছিল বাবা সব যেন চিন্তাই করা হলো। চিন্তাই যখন করা হলো, এই ডাকাতের দলেরা দেখতেছে কি ব্যাপার, ওই বাচ্চাটা একলা বসে কেন? চলো চলো বাচ্চাটার কাছে যাই। যখন আপনার ডাকাতের বাচ্চার কাছে গেছে, যাওয়ার পরে বেরাদুল ইসলাম সামানিকরাও বাচ্চাটাকে বলতেছে হে বাচ্চা তোমার কাছে কি আছে বের করো। আমার গাউসে পাক বলতেছে আমার কাছে মাত্র 40টা দিনার আছে। এখনকার কিছু বাচ্চারা হলে বলতো না গো আমার কাছে কিছু নাই গো, বলতো না, কিন্তু গাউসে পাকের মা তো বলেছে বেটা জীবনে মিথ্যা কথা বলবে না। যারা বলেন না সুবহানাল্লাহ। বলে আমার কাছে 40টা দিনার আছে। এই ডাকাতের দলের বাবা পকেট হাতড়ে পায় না, কোথায় গেল? এ বাচ্চা তুমি যে বললে 40টা দিনার আছে, কোথায় আছে কোথায় আছে? ধরে ধরে পাওয়া যায় না, পকেটে হাত দেয় এখানে হাত দেয়, কোন জায়গাতে পাওয়া যায় না। বেরাদার ওই বাচ্চাটাকে আমার গাউসুল পাক কি যখন বাবা ডাকাতের সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে বলছো গো আমাদের সর্দার সমস্ত কাফিলাদের সব জিনিসপত্র আমরা নিয়ে নিয়েছি, কিন্তু এই বাচ্চাটা বলছে আমার কাছে 40টা দিনার আছে, কোথায় আছে আমরা দূরে দূরে পাই না। বেরাদুল ইসলাম সামানিকরাম ডাকাতের
সর্দার বলতেছে বাচ্চাকে আমার কাছে পাঠিয়ে দাও। আমার গৌসে পাক তিনি এক পা দুপা করে ডাকাতের সর্দারের কাছে আসলো। আসার পরে বলছে বাচ্চা তোমার কাছে কি আছে বলো। বলে আমার কাছে 40টা দিনার আছে। তিনিও খুঁজলো পেলো না। বলছে বাচ্চা এত মিথ্যা কথা বলছো কেন? কেসের জন্য আমি তো তোমার কাছে তো 40টা দিনার নয়। যখন বলেছে ডাকাত বলতেছে বাচ্চা ছেলে বলো তোমার কোথায় আছে 40টা দিনার? তিনি আপনার হাত উঁচু করে বলছে বগলের তলে পকেট আছি 40টা দিনার আছে। যখনই বাবাজি ওই 40টা দিনা যখন হাত দিয়ে চেপে আছে তখন ডাকাতের সর্দার বলছে বাচ্চা ছেলে তুমি তো মিথ্যা কথা বলতে পারতে, কেন তুমি মিথ্যা কথা বললে না? বাবাজি গৌসে পাক তিনি বলছো গো ডাকাতেরা তবে শোনো গো শোনো, আমার মা জননী জীবনে মিথ্যা কথা বলতে মানা করেছে। আমার জীবন যদি চলে যায় তবুও মিথ্যা বলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ডাকাতের সন্তান বলতে চায় ডাকাতেরা তোমরা শোনা গাও, এটুকু বাচ্চা হয়ে যদি সঠিক পথে চলতে পারে আমরা কেন চলতে পারবো না? সমস্ত ডাকাতেরা বলছে এ বাচ্চা ছেলে আমরা কি ওয়াদা করে নিলাম কোনোদিন ডাকাতি করব না। গৌসে পাকের কাছে কলমা পড়ে বাবাদের সমস্ত ডাকাতেরা মুসলমান হয়ে গেল। জোর বলেন সুবহানাল্লাহ। সমস্ত কাফিলাদের মাল দৌলত গুলো ঘুরাইয়া দিল। সমস্ত কাফিলারা বলতেছে আল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই বাচ্চাটাকে আমরা যদি সঙ্গে না নিতাম আমরা কিছুই ফেরত পেতাম না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে ওলি চিনার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি তবে যাই হোক আমি 2-10 মিনিট মায়েদের জন্য কিছু বলি, কেননা তখন কাল সকালবেলা গা হয়েছে মুর্শিদাবাদ থেকে বক্তা এসেছিল কমিটি, আমাদের কিছু বললোই না, বলে গেল না কি গো না শেষ করবো, শেষ করে দিই। বাবাজি সোনা মানিকেরা আসুন, আমার যেহেতু মা বোনেরা অনেকে বসে আছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমার মায়েদেরকে যেন মা ফাতেমার মতো নারী বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। বাবাজি মুসলমান আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননী নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো নারী হন। ওগো মা জননী নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। নারী যদি হতে হয় ওগো মা জননী হযরতে আসিয়ার মতো নারী হন। নারী যদি হতে হয় ও মা জননী খাতুন জান্নাতের মতো নারী হন। মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জীবন কোনোদিন একটা মিথ্যা কথা বলে না, আজ জীবন কোনোদিন ঝামেলা করে না, জীবন কোনোদিন বাবা খারাপ পথেও চলে না। তিনার নাম মা ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা জাননি যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত নারীদের সরদারানা নিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নারীদের জান্নাতের রানী হলো মা ফাতেমা। আমার নবী বলছেন কোন মহিলা যদি আমার বিটি ফাতেমার মতো এক শিখে যদি চলতে পারে তো ওই মহিলাকে মা ফাতেমার সাথে জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার এই মা ফাতেমা কে? যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন বাবা চেহারা দেখতে পায়নি কোন পুরুষে, তারই নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবন কোনদিন বাবাজি পুরুষের চেহারা দেখেনি, তারই নাম হলো মা ফাতেমা। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবন বাবাজি এক ওয়াক্ত নামাজ কাজা করেনি,
এরই নাম হলো ফাতেমা। বেরাদর ইসলাম, আমাদের ঘরের মা বোনেরা জীবন কোনোদিন সিরিয়াল কাজা নাই। কি গো, ঠিক না? এদিকের মা বোনেরা সিরিয়াল দেখে না। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি, যদি রাত্রেবেলা জালসা শুনে সকালবেলাতে আবার সিরিয়াল চালু করেছে, সাদ্দামের বাপ বলছে একটু চা বানিয়ে দে, মাঠে যাবো। না, কারণ রাত্রেবেলা জালসা শুনতে গেছিল, সিরিয়াল দেখা হয়নি, সিরিয়াল দেখবো তারপর তোমার জন্য চা নাস্তা বানাবো, তার আগে হবে না। এখন সাদ্দামের বাপ মনে মনে ভাবছে, আল্লাহ এবার যদি জোর জায়গাতে যায় তোমার সারা দিনের খাবার বন্ধ হবে। কি গো, ঠিক না? এদিকের মা বোনেরা ভালো, এরা পর্দা করে, এরা স্বামীকে মোহাব্বত করে, স্বামীর কথা মতো চলে, স্বামীর সঙ্গে ঝগড়া করে না, নাকি গো জি। আর মুর্শিদাবাদের কথা, মায়েদের কথা বলছি, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মা বোনদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ ভাবিন, একবার তোর পড়ুন আল্লাহুম্মা